আস্তে এত আজে বাজে কথাবার্তা বলতে পারে এখন হয়েছে যে তোমরা আজকে সব ফাইনাল করে দেবো যাওয়া হইবে না কেউ না কেউ একজন বাদ সাত ভাই ওটা আমি জানি না 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 এরকম হয় না এখানে কয়জন আছি এখানে আমরা মাত্র রে ক্লাস রেকর্ডের এবার দেখো হ্যাঁ হ্যাঁ পাথরঘাটা হরিণঘাটা হরিণঘাটা লিখে সার্চ করবেন হ্যাঁ না হ্যাঁ বুঝি নাকি আস্তে না সেটা বুঝতে পারছি এটা কোনো মাস সামনে আসবে না জানুয়ারিতে যাও ফার্স্ট উইকে আচ্ছা আগে তোমাকে বাসা থেকে কি রাজি হয় বাসায় আগে রাজি হোক তারপর হ্যাঁ দেখি আমার অনেক কিছুই মনে হয় এই এখানে কিছু দেখাইতে আসছি এটা কিছু হইল আমার কেনা শুনি চাই কেন ওকে 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 না তবে একটা জিনিস ভালো হয়েছে যে তোমাদের এইখানে ম্যানেজমেন্ট করতে আমার সুবিধা হবে কেন কারণ হচ্ছে যে বরিশালের আগাগোড়া সব হয়েছে যে আমার চেনা এই লিয়ে এখানে কোনো প্যারা নেই ঠিক আছে এটা মানে এখান থেকে ইয়ে হবে আর গাড়ি কি নসিরি দিয়ে যাবে নাকি বরিশাল দিয়ে যাবে আচ্ছা এই যে কি জানি ওই চুপচাপ রয়েছে মায়েরা কিছু করে না কেন কি জানি ওনার নাম না না মায়া এ মায়ের জন্য আমরা কয়েকটা পলিথিন নিয়ে নেবো কিসের হাইসে গেলে কি থাকবে আরে ভাই তোমরা পলিথিন বাসাটা নিয়ে নেবা আচ্ছা আমার কাছে আচার বানাও কে মানে আচারের বিজনেস আছে কার তাহলে তুই সব আচার লই নেন ফ্রি তো কি হ্যাঁ যারা বমি করে ওদেরকে একটা ময়ের ভিতরে তেঁতুল ঢুকিয়ে দেবে তো কি হয়েছে ব্রিজের বন্ধে 40 কেন 4000 টাকা হয়ে দেবে আচ্ছা তোমরা কখনো কেওড়া সইলা খাইছো কেওড়া সইলা এগুলো খাইছো মানে এটা আমিও শুনতাম না তো আমি যখন শোনো বরগুনা যখন আমি যে ফার্স্ট গেছি তো আমি এক জায়গায় গেলে ওই জায়গার সম্পূর্ণ সব জায়গায় ঘুরি মানে যত জায়গা আছে সব তো ওইখানে একবার শেষ মাথায় গেছি গোড়া ওই জায়গাটার নাম তো ওখানে যে দেখেছি মানে কেওড়ার বাগান আর এত সুন্দর পারফিউম কেওড়ার মানে কল্পনার বাইরে মানে পাতার ঘ্রাণ শুনলি তোমার অনেক সুন্দর ঘ্রাণ এবং কেওড়া পড়ে থাকে মানুষজন ধরেও না আর কেওড়া কিন্তু অনেক সুন্দর একটা স্বাদ আছে টক যদিও বুঝি না কিসের হ্যাঁ আমরা কিন্তু হরিণঘাটা কিন্তু কেওড়া পাইলেও পাইতে পারি কেওড়া গাছ আছে না না আমি টক একবারে অপছন্দ করি
তা নেবেন 1 বস্তা নিয়ে তারপর ওই গাড়ির পিছনে ধুয়ে দিবেন। আর একটা কথা মনে রাখবো, এই ব্যাপারটা আমরা আনঅফিসিয়াল থাকবো, নট অফিসিয়াল। এই হুমায়রা মার্জান কি বলেন এই ব্যাপারে? আপনার মতামত কি? পজিটিভ তো বুঝলাম না কিছু। হুমায়রা মার্জান পজিটিভ, লাবণী পজিটিভ, লাকি পজিটিভ, তো ঝামেলাটা কোথায়? আর এক মাইর যে খাবা খালতো ভাই আনলে কি পারমিশন দিছি? ওটা তো আমি তো অনেক কিছুই পারমিশন দিই। ওকে তোমার কি সব করতে হইবে? ওই যে ওই দিন তো কইলাম যে একটা বেড়ায় তুমি রাস্তায় খেয়ে দিছো, আয় বাসা ভাত খাই যা, তুমি কো যাই এই কো মানে কি অবস্থা? আমি যখন এই দিয়ে আসি আচ্ছা দাও আচ্ছা খালতো ভাই কে কে আনবো কো? খালতো ভাই না না শোনেন, আপনি আপনার ফার্স্ট টায়ার কথা বুঝছো? তোমার ফার্স্ট টায়ারের কোনো গার্ডিয়ান কি নিতে পারবে? ফার্স্ট টায়ারের গার্ডিয়ান মানে কি? বাবা মা হাজবেন্ড। স্যার বাচ্চাকেও টাকা দেওয়া লাগবে অবশ্যই তাই না। চলো আইজো তোমরা করবা আছে না 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 ওই যাবে সবাই মানে একবারে সমান হবে। তবে হ্যাঁ বাচ্চাদের একটা এজ আছে, ঠিক আছে? বাচ্চাদের একটা কি আছে এখন কি সিস্টেম করবো এটা তো বলতে পারছি না। প্রথমে আমি একটু ফোন দিয়ে আগে ওইখানে আমি সব গুছাই রাখবো যে আসলে না না ওইখানে আগে খাবার দাবার ওখান থেকে আমি করবো, কারণ হ্যাঁ সকালে হয়ে যাবো তারপর ভাই ওই খাবার একটা হইবি গাছ আছে গাছের পকেটে না খেলে তো ওই তো পর্যটন কেন্দ্র, ওখানে খাবার অবশ্যই পাবে। আমরা ইনশাল্লাহ 2025 পর্যন্ত বাচ্চা থাকি, 2025 সালে যাবো। কেন আচ্ছা আসলে কি তোমরা ব্যাপারটা হচ্ছে কি আমি দূরে প্ল্যানটা করছি কারণ এই জায়গায় যাওয়া হইবে না, এই জন্য আসলে প্ল্যানটা করছি ঠিক আছে? কিন্তু হ্যাঁ কিন্তু আমি কিন্তু তোমার সবাই রাজি হয়ে যেতেছো। হ্যাঁ আমি কি রাজি হয়ে যেতেছো? বেটা 15 তারিখের পরে এসে 16 তারিখ তোমরা ফ্যামিলি লয় কথা কো দেবো অনেক আমি ফ্যামিলি লয় কথা কো তারপর ওই ইস্যু করি। আজকে কে কে আসে না? শিলা আসে না কি তুমি বলো কি আমার নিয়ে যাবে কারা? কারা নিয়ে যাবে? হ্যাঁ না না তোমরা নিয়ে যাও তো তোমরা নিয়ে গেলে কি হইবে মানে তোমার রাজি হলে তোমরা যদি কল সরে যাবে সরে যাও আমার কোনো সমস্যা। আর আমি যদি করি আমার যদি করা লাগে মনে করো তোমরা যদি না দেখছো আমি শুধু তোমাকে একদিন ফেরি রয়েছি ফেরি দেখাই আমার সাথে বসে আসি।
আল্লাহ রাস্তা আজকে বাসাতে পরিবার লাগে কথা আর হচ্ছে যে শিলা স্বপ্নিল আর টাকাটা নাজরিনে জোর করে দিয়েছে তারপর আর কেটা আর হচ্ছে যে সুমা অসুমা যাবে মেইন শিলা এবং কেমনে যাবে তোমার শিলা আপু কিন্তু আমাদের কোনো ছবিতে কিন্তু সে নাই এটা কিন্তু জানো আমাদের কোনো ফটোগ্রাফে সে নাই নাই ওই হ্যাভেন টাক গেছে সত্যি কথা বলতে মানে আমি কারো দিব তাই বলতে থাক পেরে ফেলা আছে না ওর আছে হ্যাঁ এই আমরা নিজের মধ্যে কি ঝগড়া করবো নাকি ক্লাস কম্পিটিশন আর ওই দিন তোমার ল্যাপটপ নিয়ে যাবো ওই দিন একটা ওটিং দেবো না তোমাদের ব্যাচ থেকে এই কোশ্চেনটা পাইলাম ওই সময় বলতো স্যার ল্যাপটপ কিনে বসাতে সবাই খালি বলতো কারণ তাদের ইয়ে হয়ে গেছে যে ল্যাপটপ আসলে নিয়ে যাওয়া লাগবে কেমন যেন লাগে একবার পিটার ল্যাপটপ ক্যারি করা শেখো কারণ কি আইবে না আইসে বাস হাজির কালকে অবদেশন ইজি তারপরে কালকে কি করছো আচ্ছা দাঁড়ো ধৈর্য ধরো আচ্ছা আরেকটা কথা তোমাদের কি কোনো পার্সোনাল গ্রুপ নাই যেখানে কোনো টিচার থাকবে না কেউ থাকবে না তোমাদের কোনো পার্সোনাল গ্রুপ নাই যেখানে কোনো টিচার থাকবে না বা কেউ থাকবে না দেখছো সব সত্যি কথা বাইরে যেতেছে আচ্ছা তোমরা এটা আমি কেন বলতেছি আচ্ছা শোনো হ্যাঁ আস্তে ওয়েট এই কথাগুলো আসলে বলা উচিত না এটা নিজেদেরই করার কাজ কিন্তু তোমাদের ভিতরে যে বন্ডিং দেখতেছি এত সুন্দর বন্ডিং মন চাইতেছে যে পিড়েই আসো পিড়ে না 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 ওই শেষ না প্রথমত হচ্ছে প্রত্যেকটা ব্যাচে সবাই টিচার এবং অন্যান্য ই বাদে পার্সোনাল গ্রুপ করে কেন হ্যাঁ এটা করা উচিত এটা আমি কইস দিকে খুলতে আসছো কিন্তু এটা তোমাদের আগে ছিল আমি না বলার পরে তো এটা কি করা উচিত ছিল মানে জীবনের প্রথম তোমাকে সব কই কই করাইতে হইতেছে এটা খুশি হওয়ার কথা এতে তোমাদের বন্ডিং খারাপ তোমরা একজন একজনের লাগে ভালো খাতির নেই ইনবক্সে অনেক খাতির এই লাকি আপনার সাথে কার বেশি খাতির সবার সাথে কথা বলেন সে চুপচাপ না যে চুপচাপ থাকে তারে তোমার চালাক বানাই দেবা এটাই তোমাকে দায়িত্ব এই যে কি জানো ওই যে একটা মেয়ে ছিল মানে আমার ব্যাচে কোনো কথাবার্তা কিছু বলতো না তো কয়েকদিন মধ্যে অনেক দুষ্ট হয়ে গেছে সবচেয়ে বেশি আমি কিছু বুঝলাম না এই ঘটনা কেমন হইলো যে ওই গ্রুপের থ্রুতে বা এই সঙ্গদোষে দুষ্ট হয়ে গেছে আর এখন দেখতেছি তোমাকে লাগাই এই পোলাপানে ডিপ্রেসড হয়ে যায় আচ্ছা ট্রিট দেওয়ার জন্য আগে মারিয়ারে কিন্তু খাওয়াই দিবে কি অবস্থা রে ভাই মানুষের বার্থডে যে কেমনে মারি করতে পারে আজকে পড়াবো না আজকে বেশি পড়াবো
কোন রসমালাই? তো আমার রসমালাই কোথায়? তো মানে তাহলে আমরা একটু উচিত ছিল তো সবটি আমার দিয়ে দেওয়া। হ্যাঁ, এটা কোনো কথা? তাহলে মানুষজন বেশি, তাহলে আমার দিয়ে দেবেন সব, আমি সবটি লই দিতাম। আচ্ছা সমস্যা নাই, সমস্যা নাই, হরিণঘাটের রসমালাই নিয়ে এসেন, অনেক খাবো। আচার মানে? আচার আর রসমালাই একসাথে নেন। আমরা ডেজার্ট খাবো না খাবার শেষে? আচ্ছা এবার দেখো, এই অনেক আড্ডা হয়েছে, কি আবার এবার আসছে আমরা ছোটো ভাইয়ের সাথে আলাপ আলোচনা করি। তো ছোটো ভাইটা আমরা ডাকি হচ্ছে সুডো। কি ডাকি? সুডো। দেখছো কে এত কিউট ভাবে কে বলছে? বেলি। বেলিও দুষ্ট হয়ে গেছে। মুখোশ। আচ্ছা এই ছোট ভাইদের দিয়ে তোমার মনে করো অনেক ধরনের কাজ হয়। ছোট ভাইদের দিয়ে কি হয়? অনেক ধরনের কাজ হয়। আসতে সো এই ছোট ভাই হচ্ছে যে তোমার রেকর্ড চলতে আছে বেটা। আচ্ছা এবার ধরো যে তুমি এখানে ধরো যে তিনটা, আসতে তুমি ধরো যে তিনটা কি করলা, অ্যাঙ্কর ট্যাগ নিলা। কয়টা অ্যাঙ্কর ট্যাগ? কথা কয় না, তিনটা। তো তিনটা, ও আচ্ছা তিনটা অ্যাঙ্কর ট্যাগ কিভাবে নিচ্ছ? গ্রেট। এখানে অনেক ইমেট লেখা যায়। কি লেখা যায়? কি লেখা যায় বলো? ইমেট। কি লেখা যায় বলো? ইমেট। এই ইমেট লিখতে গেলে তোমার কি করতে হয় জানো? জাস্ট খালি ধরো যে অ্যাঙ্কর ট্যাগ নেবো, অ্যাঙ্কর ট্যাগের জন্য আমরা ছোটবেলায় মানে কি করতাম, জাস্ট এ লিখতাম, এ লেখার পর এন্টার দিলেই তো অ্যাঙ্কর ট্যাগ হয়ে যেত নাকি? তো ধরো তুমি তিনটা অ্যাঙ্কর ট্যাগ একসাথে লিখতে চাও, তো কি করবো জানো? এ গুণ 3, তারপর যে তুমি এন্টার দাও, দেখো যে কয়টা ইমেট হয়ে গেছে? 3 খান। এই একটা, দুইটা এবং কয়টা? 3টা। দেখছো মানে এরকম তোমাদের আরো অনেক শর্টকাট শেখাবো। হ্যাঁ তোমার যদি মন চায় যে লিস্ট ট্যাগ নেবা হয়েছে 12টা, কয়টা? তো ধরো যে এই যে লিস্ট, দেন হচ্ছে এইটা, দেন হচ্ছে 12, দেন কুকড, এই দাও। তোমার বারবার লিস্ট কি করা লাগতেছে না? আচ্ছা এটা কি বুঝছো? আবার দেখাবো। তোমার ধরো যে মন চায়, তোমার মন চায় কি? তোমার মন চাইতেছে 3টা অ্যাঙ্কর ট্যাগ লিখতে, এই তো। তো তুমি কি করবে? এ গুণ, গুণ কেমনে দেয়? শিফট 8। গুণ কিভাবে দেয়? শিফট 8। মাল্টিপ্লিকেশন কি বলে বেটা? মাল্টিপ্লিকেশন। সো এই দেখো কয়টা? এ গুণ 3, তুমি কটা পাইছো? 3টা। একটা, দুইটা এবং 3। এই তো এবার আসো, ধরো যে কথার কথা যে তোমার ফেসবুক প্রোফাইল, ঠিক আছে? দেখো ধরো তুমি এখানে লাগছো, বা ধরো যে তুমি তোমার টুইটারের বর্তমান নাম কি? এক্স। তো তুমি এই এক্সে গেলা, কথার কথা যে তুমি এই টুইটার দিবা আর কি। তুমি এখানে ক্লিক করলা, ক্লিক করার পর এই দাও HTTPS সহ আনতে হবে। কি সহ আনতে হবে? HTTPS সহ। এটা কাট করো। হ্যাঁ যে কোনো লিঙ্কে HTTPS লাগবে। ধরো 3টাই একই লিঙ্ক দিলাম, মানে এমনি দিলাম আর কি, কারণ আর ভালো লাগতেছে না সবাই আলাদা, তোমরা ঘরে বসে আলাদা আলাদা লিঙ্ক দিও। তো এখানে লেখলা যে ধরো যে একজনের নাম লেখলা হয়েছে কি? একজনের নাম লেখলা হয়েছে যে যদু, ঠিক আছে? আরেকটা নাম লেখলা যে মধু, আরেকটা নাম লেখলা হয়েছে যে কদু, ঠিক আছে? বাস। তো তুমি দেওয়ার পরে দেন এখানে তুমি যাও, যাওয়ার পর দেখবা যে এই দাও যদু লিঙ্ক, কদু লিঙ্ক এবং আছে কি মধু লিঙ্ক। তো তুমি কি, তুমি এই যে কোনো একটা লিঙ্কে ক্লিক করলে কি হয়? ওই যে টুইটারটা কি হয়ে যায়? ওপেন হয়ে যায়। এখন একটা খেলা আছে, তোমরা ছোটবেলায় দেখবা যে কোনো লিঙ্কে ক্লিক করলে ওই লিঙ্কটা না ঝাপসা হয়ে যায়, যাতে বোঝা যায় যে তুমি এই লিঙ্কে আগে গেছো। এটা কি তোমরা কি জানো? কোনো লিঙ্কে ক্লিক করলে মানে বোঝা যায় যে এই লিঙ্কে কি তুমি আগে গেছো। তো এই জিনিসটা কিভাবে করে জানো? দেখো তুমি যদি এখানে একটা কি আছে, সুডো বাই আছে। কে আছে? সুডো। কি ভাই? সুডো বাই। তো সুডো বাই তুমি কিভাবে লিখবা? এই স্টাইলটা তুমি উপরে রাখতে পারো। এটা কি বলে? ইন্টারনাল
সিএসএস। এটা কি বলে বলো? ইন্টারনাল সিএসএস। সো তুমি এখানে অ্যাঙ্কর দিলা, অ্যাঙ্কর দেওয়ার পরে দেন হচ্ছে কি অ্যাঙ্করে তো টেক্সট ডেকর কি করবা? নাম দিবা। টেক্সট ডেকর কি করবা? নাম। নাম মানে কি? টেক্সট ডেকর মানে আন্ডারলাইন কি হইবে না? থাকবে না। আন্ডারলাইন কি হইবে না? থাকবে না। আন্ডারলাইন আছে? আন্ডারলাইন আছে না। এখন দেখো, এখন এসে তুমি চাচ্ছ যে তুমি যেটা ভিজিট করবা ওইটা যাতে বুঝতে পারে, ওটা যাতে তুমি বুঝতে পারো যে আমি এই জায়গায় ভিজিট করছি। সো এখানে কি করণীয় জানো? এখানে তুমি ওই যে একটা বিসর্গ নেবা। বিসর্গ বোঝো? ক্লোন। কি এটা? ক্লোন। এই যে এরকম আর একটা বিসর্গ নেবা, মানে বিসর্গ একটা নিলেও হয়, দুইটা নিলেও কি ভালো হয়, দুইটা নিলে কি হয়? ভালো হয়। তো একটা বিসর্গ নিলে, বিসর্গ নিয়ে লাগবে কি জানো? ভিজিটেড। কি লাগবা? বা একটা বিসর্গ নিয়ে লিখি, দুইটা বিসর্গ লাগবে না, লিখি কি ভিজিটেড। ঠিক আছে, ভিজিটেড। তো ভিজিটেড নিছ, নেওয়ার পরে কি, নেওয়ার পর তুমি এখানে কালার দিলা, যে যেগুলো তুমি ভিজিট করবা ওগুলো হয়ে যাবে কি কালার? গ্রে কালার হয়ে যাবে। কি কালার হয়ে যাবে? গ্রে। সো তুমি যখন একটু রিলোড দেই, তো তুমি যদি মনে করো যে এই জায়গায় যদি ভিজিট করো এবং যদি এখানে আসো, তো এটা কি হয়ে যাবে? মানে তুমি অলরেডি এটা কি করছো? ভিজিট করছো, এরকম টাইপের কি চলে আসবে। সো এইটা তুমি জাস্ট এমনি আর কি মাথায় রাখো, এটা আরও অনেক ব্যাপার স্যাপার আছে। ধরো যে আমরা এখানে একটা কাজ করলাম, আমরা এখানে কালার দিয়ে দিই, এখানে কালার দিই যে ধরো যে ব্লু ভায়োলেট দিই, সেভ করি, একটু দেখি যে এখানে আলটিমেটলি কী হয়। একটা মিনিট, ধরো যে আমরা ওকে, তো তুমি এটা জাস্ট এমনি ধরে রাখো, এটা জাস্ট এমনি ধরে রাখো কি যে ভিজিটেড হবে কি, কারণ এখানে আরও অনেক আমাদের ফাংশনালিটিস আছে যেগুলো তোমরা এখন শিখতে পারবে না। যে জাস্ট খালি কি, যে কোনো জায়গায় যদি তুমি ভিজিটেড দাও, ভিজিটেডের পরে যেই কালার দেবা, তুমি যদি ওই লিঙ্কে যদি ভিজিট করো, তারপর তুমি এসে দেখবে কি যে ওই কালারটা হয়ে গেছে। বুঝতে পারছো? তো এইটা আপাতত কি তোমরা এইভাবে ধরে রাখো। গেল তোমার হয়েছে যে এই ভিজিটেড স্টুডিও। তো এরপরে ধরো যে আমরা লিস্ট করি, আমরা কি করি? লিস্ট করি। তো এবার দেখো যে লিস্ট করার একটা সিস্টেম দেখাই। ধরো যে এই যে লিস্ট, ঠিক আছে, লিস্টের ভিতরে তোমার ধরো যে থার্ড ব্র্যাকেট দাও, থার্ড ব্র্যাকেট দিয়ে তারপর এটার ভিতরে লেখো যে লিস্ট ডলার, বা হচ্ছে যে এরকম দাও লিস্ট ডলার দাও, দেন হচ্ছে যে এখানে তুমি একটা গুণ দাও, দেন হচ্ছে তুমি এখানে 12 লেখো। তো দেখো যে এই দেখো লিস্ট ডলার দেওয়ার পরে তোমরা দেখো লিস্ট 1, লিস্ট 2, লিস্ট 3 এটা অটোমেটিক আসছে। কীভাবে আসছে? আসতে এখানে বসে কি যে 12টা লিস্ট হইবে, কটা লিস্ট হইবে? তো লিস্ট আসতে তো যায় না, পিকনিক থেকে পিকনিক হয়ে যাবে। এবার দেখো যে লিস্টের এখানে তোমরা এখানে কি করলো? সেকেন্ড ব্র্যাকেট নিলা। কি করলা? লিস্টের পরে যে সেকেন্ড ব্র্যাকেট না, ওটার ভিতরে কি লেখা আসে? কন্টেন্ট লেখা আসে। কি লেখা আসে বলো? কন্টেন্ট। তো তুমি যদি বলো যে লিস্ট, তারপর লিস্ট লেখার পরে তারপর ডলার লেখো, মানে যতগুলো লিস্ট হবে ততগুলো অটোমেটিক কি 1 2 3 সিরিয়াল ওয়াইজ কি ডলারের কারণে আসতে থাকবে। এগুলো হচ্ছে শর্টকাট, এগুলো লেখার কি। তোমার যদি মনে করো এটা বুঝতে অসুবিধা হয়, তুমি লং কার্ডে লেখো, আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে, তারপর কি তুমি গুণ দাও। কি দেবা? গুণ। গুণ দেওয়ার পর তারপর তুমি এখানে লেখলে কত? 12। কত? 12। সেভ করো, যাও, তুমি দেখো এখানে কি আসছে। দেখো 12 লিস্ট হয়ে গেছে। লিস্ট 1, লিস্ট 2, লিস্ট 3, মানে বুঝতে পারতেছো এরকম কটা লিস্ট হয়ে গেছে? ডলার দিছি কারণে যে 1 2 3 4 এটা অটোমেটিক যাতে আসে, দেখছো এটা অটোমেটিক কিন্তু চলে আসছে ফর ডলার। বুঝতে পারছো? ডলার জন্য কি অটোমেটিক চলে আসছে। এখন এটা আপাতত এই ডলারটা বোঝো, ঠিক আছে। এখন দেখো যে তুমি চাচ্ছ যে এখানে কিন্তু প্রত্যেকে কিন্তু একটা বাবু, প্রত্যেকটা কি বাবুর ইংলিশ কি? হ্যাঁ, বেবি, চাইল্ড। বাবুর ইংলিশ কি? বেবি। বাইরে ভাই তো দোস্ত, না সোনিয়া আসলে মাঝে মধ্যে ভালো ভালো কথা বলেন। ঠিক আছে, অর্থ তো ঠিক আছে, কিন্তু ভাল লাগছে নাকি? ঠিক আছে, যাই হোক। তো এখন দেখো যে আমরা চাচ্ছি যে প্রথম বাবুর কালার চেঞ্জ করব। কি করবো? প্রথম বাবুকে লিস্ট 1, এগুলো প্রত্যেকটা কি একটা বাবু।
দেখছো? তো তুমি চাচ্ছ কি প্রথম বাবুর কালার চেঞ্জ করতে। তো প্রথম বাবুর কালার চেঞ্জ করতে চাইলে তোমার এখানে কি করণীয়, যে এই যে প্রথম বাবু নাম লিখবা, তারপর কি লিখবা জানো? তারপর একটা বিসর্গ দিয়ে লিখবা ফার্স্ট চাইল্ড। কি লিখবা বিসর্গ দিয়া? ফার্স্ট চাইল্ড। ফার্স্ট চাইল্ড মানে কি বলো? প্রথম বাবু। তো এখন যদি লেখো যে কালার, ঠিক আছে, কালার তুমি দিলা যে ব্লু ভায়োলেট। কি দিলা? ব্লু ভায়োলেট। দেখবা যে এ কি রে ভাই, এখানে ঘটনা কিছু কি মানে আমার এখানে ঝামেলা হয়েছে কি বুঝলাম না কিছু। হ্যাঁ ওদের কি পিকনিকে? সমস্যা কোথায়? তোমাকে যা কাহিনী, বেশি এক্সাইটমেন্ট থাকতে হয় না, বেশি এক্সাইটমেন্ট থাকলে কিন্তু হইবে। আল্লাহ হ্যাঁ হয়েছে, এবার দাও। বাহ হ্যাঁ খাওয়া দাওয়া ব্যান করছি, এখন ওরা যদি দুইজনে জঙ্গলে হারাই যায়, আমি এখন কোথায় যাই খুঁজবো? গাড়িতে এখন কতক্ষণ ওয়েট করবো? হ্যাঁ ভাই, মানে আমি টেনশন করি যে ওই জায়গা তো ছোট না, ওটা তো বড় জায়গা। এখন হ্যাঁ চিন্তা করলো যে আমরা একটু পার্সোনালি কোথাও যাই। আমি যদি এদিকে আই, আবার তোমার মাকে বা তোমার বাবাকে আমার মাইকে, এখন ওই করে তো হইবে না, এখন তো এইসব করলে কোনো কাজ হইবে না। আমি এত জলদি দিব মুখা। ও ভালো কথা, এই ভাগাভাগির কথা তো মনে পড়লো, আমার তো মনেই থাকে না এই বেজে। তোমরা যারা ওই অবিবাহিত আছো তাদের বাবার নাম আর মায়ের নাম দিয়ে দেবা, আর যারা বিবাহিত আছে তারা স্বামীর নাম দেবা, মানে নাম দিয়ে এবং ফোন নাম্বার। না না, ভাগাভাগির ব্যাপার আসতে, ভাগাভাগির ব্যাপারটা হয়েছে কি যে তোমার হয়েছে যে ধরো তো এখানে ক্লাস করতে আসো, এখন ব্যাপার হচ্ছে যে তুমি তোমার বাসায় বললা যে ক্লাস হচ্ছে আমার 4টা পর্যন্ত। আরে কই দিই পারো, মানুষের কখন কি মন চায় কি কওয়া যায়? তো 4টে পর্যন্ত তোমার ক্লাস, তাহলে আমি তো 2টার সময় তো চুপচাপ ঘরের বদসের মতো চলে যাই। কিন্তু তুমি যদি এখন যদি কারোর লোকে ফেরি কাট যাও, হ্যাঁ তো তোমার মায় জানে না, তোমার মায় তো বলতে আর একটা ব্যাপার আছে, তোমার আম্মু আম্মুর সাথে বা তোমার হাজবেন্ডের সাথে আমার একটা কি থাকলো, কানেকশন থাকলো। কথা কি বুঝতে পারছো? সো তোমরা এসে যে তোমাদের না, এটা কালকে দিও, আজকে অনেক ঘটনা ঘটে গেছে, কালকে তোমরা এরকম ই দিয়ে দেবে। পিকনিক নিয়ে কোনো আলোচনা হইবে না, পিকনিক শেষ।
কি হয়ে গেছে? ছুটির সময় হয়ে গেছে। দাঁড়াও, এটা একটা লাস্ট টাইম পিকনিকের দিন দেবো। ওকে, একটু দেখো যে ফার্স্ট চাইল্ড দিলে কি হয়েছে দেখো। প্রথম বাবু কি হয়ে গেছে? প্রথম বাবুর কালার চেঞ্জ হয়ে গেছে। তুমি যদি বলো যে তোমার লাস্ট বাবুর কালার চেঞ্জ, দেখছো বাবু হয়েছে কয়টা? আচ্ছা, তো এখন ধরো যে লিস্ট, ভাই তোরা হইছস অনেক দুষ্ট। এবার দেখ, অনেক মজা হইতে আছে। আচ্ছা, এই হচ্ছে লাস্ট চাইল্ড। আচ্ছা, এই খুশিতে তোমরা এখানে আসলে একটা ট্রিট পাও, তো কি খাওয়া যায় এরকম? এখান থেকে কি খাওয়া যায়? না উল্টোপাল্টা সিঙ্গারা খাবো না, এই দুইটা গেলে বিরিয়ানি। তো কি চকলেট মলেট খাও? না কুরকুরে অনেক চিপ হয়ে যায়। কি খাওয়া যায় সেটা কও। হ্যাঁ, আচ্ছা ভালো আছে কি সেটা বলো। না ফুচকাও চিপ হয়ে যায়। বিরিয়ানি, এখানে বিরিয়ানি তোমার খাওয়াবো না ভুলেও, তেল্লো বিরিয়ানি। কাচিরানি খা, এ ভালো কথা, আমরা তো কাচিরানি দিয়েই খাওয়ান লই যেতে। ওইখানে কোনো বেস্ট খাবার নাই।